হ্যালো, গুড মর্নিং সবাইকে। আজকে ডেট 26 জুন 2026। আজ তো মার্কেট ক্লোজ। তো এই উইকে কি হয়েছে তার একটা বিবরণ দিচ্ছি। এই যে আমার অ্যাকাউন্ট, এটা আমার অ্যাকাউন্ট নাম্বার। এই মান্থে আগের ভিডিওতে বলেছি যে টোটাল আমার পিএনএল যে দুটো বড় লসের কারণে অনেকটাই নেগেটিভে চলে গিয়েছিল। তো সেখান থেকে অনেক কষ্টের পরে পজিটিভে এসেছে। তো এইটা পিএনএল চার্জেসটা অলরেডি 30,000 আগের সপ্তাহেই ছিল, যেটা কিনা ওভার ট্রেডিং এবং লস রিকভার করার চক্করে হয়েছে। এবং এইটা হচ্ছে নিট নিট যে পিএল নেট আমার মোটামুটি এখন অলমোস্ট 47,500 টাকা প্রফিট রয়েছে। আর এটা রিফ্রেশ করে দেখিয়ে দিচ্ছি। এটা লাস্ট 30 ডেজ যদি সিলেক্ট করি দেনও আমার সেম। আর আমি যদি কারেন্ট, এটা আমি কারেন্ট এফআই করলাম, এটা যদি করি এই রিফ্রেশ সেম। এই শুক্রবার পর্যন্ত তো বলাই ছিল কি হয়েছে, তারপরে এই সোমবার যেটা কিনা এই 1,000 টাকা প্রফিট, এটা লসে ছিল, একটু লসে ছিল এবং সেকেন্ড কিছু ট্রেড নিয়ে এটাকে পজিটিভে 1,000 টাকার মতো ক্লোজ করে কিল সুইচ অন করে দিয়েছিলাম। তারপরের দিনও 43,000 টাকা প্রফিট। এগুলো সব স্টপ লস ট্রায়ালিং করা হয়েছে যে প্রফিটকে আর নেগেটিভে যেতে দেওয়া হবে না। এটাও প্রায় যখন 57-58 হাজার টাকা দেখাচ্ছিল তখন আমি দিয়েছিলাম যে 45-এ এলে কেটে যেতে। তো এটা কাটতে কাটতে এই রকম হয়ে গেছে, এতটা 45-এ কাটতে দিয়েছিলাম। নেক্সট দিন এটা 50-এ কাটতে দিয়েছিলাম, এটাতেও এই রকমভাবে কেটেছে, 50-এ কাটতে কাটতে 49,000-এর মতো। এবং কালকেও সেম, কালকেও 45-এ কাটতে দিয়েছিলাম, কাটতে কাটতে এতটা হয়ে গেছে যে উপরে চলছিল প্রায় 57-58-র মতো, কিন্তু ট্রায়ালিং করতে করতে এই 45-এর ট্রায়ালিং যেটা ছিল সেখানে হিট হয়েছে। তো এই উইকে 4 দিনের মধ্যে একদিন অলমোস্ট ফ্ল্যাট, বাকি 3 দিনের প্রফিট। অলমোস্ট ডেলি 44-45, এটা এভারেজ করলে অলমোস্ট 45 হয়ে যাবে। এবং এই উইকে আর এই মান্থে আর দুদিন আছে, এই দুদিনে কি হয় দেখা যাক। তো এই মান্থে বড় লসের পরে টার্গেট যেটা ছিল যে এই যে এত বড় বড় লস 40-80, পরপর এই যে দুদিনের লস, এই এত বড় বড় লসের পর টার্গেট একটাই ছিল যে এই মান্থটা গ্রিন ক্লোজিং সম্ভব কিনা। তো তারপরে প্রতিদিনই কন্টিনিউয়াস গ্রিন। লক্ষ্য একটাই যে একবার পিএনএল পজিটিভে গেলে আর নেগেটিভে না আসতে দেওয়া। তাতে আমার এই যে পরপর এই দিন 1,000 টাকা, এই দিন 1,000 টাকা, যখন 17-18 চলছে তখনই আমি কি করছি যে উপরের দিকে টার্গেট আমার হিট না হোক, এটা আমি আর জিরোতে যেতে দেবো না। তো এই দুদিন সেটা হয়েছে যে পজিটিভ 16-17 হাজার টাকা থেকে এই রকম জিরোর কাছাকাছি এসে হিট হয়েছে, কোনো অসুবিধা নেই। তারপরের দিনগুলোতে এরকম এরকম করে প্রফিট এসে গেছে, এই সপ্তাহে এই দিনের পরে এরকম এরকম করে প্রফিট এসে গেছে। তো এখন বাকি দুদিনে লক্ষ্য, এটাকে গ্রো করার লক্ষ্য আর নেই। আগে যেটা আগের মাসটা বড় প্রফিটের পর লক্ষ্য ছিল যে এই মান্থটা কত বড় করা যায়, এখন আর এটা লক্ষ্য নেই। এখন ক্যাপিটাল প্রোটেকশানই লক্ষ্য। এবং এই মান্থটা যেটা গ্রিন করতে চেয়েছিলাম, গ্রিন তো এসে গেছে। তো লক্ষ্য একটাই যে এই মান্থটা গ্রিনে ক্লোজ করা। তো আর দুদিন কি হয় সেটাই দেখার। তো আজ এই পর্যন্তই, পরে ট্রেড নিলে আপডেট করছি এই মান্থে কি হলো। 3 তারিখে তো ফান্ড সেটেলমেন্ট আছে, তো ফান্ডটা উইথড্র হয়ে চলে আসবে অটোমেটিক অ্যাকাউন্টে। দেন আমি সুইচ করব, আবার ধানে সুইচ করব। তো 4 তারিখ থেকে, ওই মাসের 4 তারিখের পরে যে ট্রেডিং ডেটটা আসবে, ধানেও 4 তারিখ ডেট আছে, তো 4 তারিখের পর যে ট্রেডিং ডেটটা আসবে সেটা ধানে আসবে। এবং কিছু ভিডিও আনার চেষ্টা করব, ঠিক। আর চেষ্টা করব নেক্সট উইক যদি ভিডিও বানানো সম্ভব হয় ট্রেডের কিছু। তো এখনের দিনে মার্কেট খুবই আনপ্রেডিক্টেবল হয়ে গেছে, প্রচুর ট্র্যাপিং হচ্ছে।
মার্কেটের ডিরেকশান বোঝা মুশকিল হয়ে যাচ্ছে, কোন লেভেল থেকে বাউন্স ব্যাক করবে বা কোন লেভেল থেকে ফল করবে সেটাও বোঝা খুবই কষ্ট হয়ে গেছে। তো তার কারণে ভিডিওতে ডেসক্রিপশান করাটা খুব মুশকিল হয়ে যাচ্ছে। তাও চেষ্টা করব যদি নেক্সট উইক একটা ভিডিও আনা সম্ভব হয় যে কিভাবে ট্রেড করছি তার। আজ এই পর্যন্ত, ধন্যবাদ।